আচ্ছা, নিজেকে ঠিক আর কতটা ব্যস্ত রাখলে তোমাকে মনে পড়বে না? আর কীভাবে নিজেকে বোঝালে তোমাকে দিনে একটা বারও মনে পড়বে না, বলতে পারো? আমি প্রথম থেকেই জানতাম তোমার সাথে আমার থাকা হবে না, কথা হবে না সবসময়। তাই আমি তোমাকে সব সময় জিজ্ঞেস করতাম যে তুমি তো আমার সাথে সবসময় থাকবে না, তোমাকে কীভাবে ভুলে যাব? তুমি যে আমার অভ্যাস হয়ে যাচ্ছ। তুমি তখন সব সময় হেসে হেসে বলতে যে আমি তোর সাথে যে খারাপগুলো করেছি, আমি যে তোকে খারাপ কথাগুলো মাঝে মাঝে বলি, সেগুলো মনে করবি, দেখবি আমাকে ভুলে যাওয়া সোজা হবে। কিন্তু বিশ্বাস করো, টিল ডেট কোনো দিনও তোমার সেই খারাপ কথাগুলো আমার এখনো পর্যন্ত মনে পড়ে না। এত কিছু আমার নামে বলো, তাও আমার কিছু সেগুলো মনে পড়ে না। শুধু তোমার সাথে কাটানো হাসির মুহূর্তগুলো, কী কী বলেছি, কী কী করেছি, সেগুলোই আমার এখনও মনে পড়ে। এখনও পর্যন্ত আমার ঠাকুরের কাছে প্রার্থনা করতে গেলে শুধু এটাই বলি যে ভালো রেখো, সুস্থ রেখো, পারলে একটু দেখা করিয়ে দিও, কথা বলিয়ে দিও, ব্যাস এতটুকুই। এখনও পর্যন্ত কিছু আমার মনেই আসে না যে খারাপ কথা বলি বা তোমার নামে খারাপ কিছু বলি। সবসময় ভালোটাই মাথায় আসে, আমি জানি না কেন। এখনও পর্যন্ত আমি জাস্ট চাতক পাখি যেরম বৃষ্টির জন্য ওয়েট করে থাকে, ভিখারি যেরম ভিক্ষার জন্য ওয়েট করে থাকে না, আমিও ভাবি যে মেবি কথা হয়ে যাবে, দেখা হয়ে যাবে। এখনও পর্যন্ত আমি স্টিল নাও, আমি এখনও জানি না কি। আচ্ছা, একটা মানুষের ওপরে কতদিন ঠিক ইনফ্যাচুয়েশন থাকতে পারে, অবসেশন থাকতে পারে, অ্যাট্রাক্ট হয়ে থাকতে পারি? আমাকে যারা চেনে তারা ভালো করেই জানে যে আমার কোনো জিনিস অনেক দিন কনস্ট্যান্ট ভালো লেগে যায় না। বাট হোয়েন কামস টু ইউ, ইটস জাস্ট গোয়িং গোয়িং অ্যান্ড গোয়িং। এত কিছু হয়ে যাচ্ছে মাঝখানে, বাট আমার আমার আমি আমার যেন মানে শেষই হয় না তোমার সাথে কথা বলা, দেখা। মানে আমি এখনও এত অবসেস না, কি না ভালোবাসা না পাগলামি, আমি বলতে পারবো না। এখন আমার খুব মনে হয় যে মনে পড়ে যে তুমি আগে আমাকে বারবার বলতে যে এত কিসের বন্ধু বন্ধু, সবসময় এত কিসের জিম, এত আড্ডা, জিমে যেতে হবে না, এখানে থাক 5 মিনিটের জন্য, এটা কর, ও জ্বর হয়েছে তোকে এখনই ডাক্তারখানায় যেতে হবে, হাতে লেগেছে এখনই এক্স রে করাতে হবে। আমি তখন খুব বলতাম যে না, আমার ভালো লাগছে না, চুপ করো তো, চুপ করো তো, কথায় কথায় বলতাম। এখন আমার মনে হয় যে আরেকবার আরেকবার যদি বলতো, আমি হয়তো এবারে সত্যি জিমে না গিয়ে থেকে যেতাম 5 মিনিটের জন্য। এবারে যদি বলতাম সত্যি এক্স রে করাতে চলে যেতাম, সত্যি একটুখানি জ্বর হলে ডাক্তারের কাছে চলে যেতাম। আমার খুব সেই কথাগুলো শুনতে ইচ্ছা করে, আমি অনেক 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 মিস করি। আমি এইটুখানিও রিগ্রেট ফিল করি না যে যে কটা দিন ছিলাম সে কটা দিন সুন্দরভাবে তোমার সাথে আমি কাটিয়ে নিয়েছিলাম। এই জন্য আমি অলওয়েজ থ্যাঙ্কফুল ঠাকুরের কাছে। আমি একটু টাইম ওয়েস্ট করিনি কখনো। এখন আমার তোমাকে মনে পড়লে সবসময় সুন্দর সুন্দর কথাগুলোই মাথায় ঘোরে। আমার এখনও পর্যন্ত মনে আছে যে এই 2 মাস 2-3 মাস যখন কথা হয় না, একটাই তোমার হোয়াটসঅ্যাপে ভয়েস এখন আমার কাছে আছে, 1 মিনিট 2 সেকেন্ডের মতো। কোনো একটা কথা হয়েছিল, তার রিপ্লাই গিয়ে বলেছিলে যে বল বল, আমার খুব ঘুম পাচ্ছে, বল, শুনছি আমি, বল বল। জাস্ট ওই ভয়েসটুকু, আমি ওই ভয়েসটা রোজ অনেকবার শুনি, 12-13 বার শুনি। আর নিজেই বলি যে তা আমি এত কিছু তো বলছি, শুনতে কি তুমি পাচ্ছ না? কেন কথা বলছো না? স্টিল আমি জানি এটা পাগলামো, বাট আমি বলি। আমার ভালো লাগে কথা বলতে, প্রচণ্ড ভালো লাগে। আমি মিস করি অনেক, কিন্তু আমি আর কিছু বলতে পারি না। তো তোমাদের লাইফেও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে, এরকম পাগলামো যদি করে থাকো, তো আমাকে বলতে পারো, ইনবক্স করতে পারো, অনেকেই তোমরা করো। আমি শুনবো তোমাদের কথা, বা কমেন্ট করতে পারো। আজ এতটুকুই, বাই।